আমার 13 বছর আগে, ধরো 13 বছর হলো বিয়ে হবার। আমাকে লাভ ম্যারেজ করে ও নিয়ে আসছিল। নিয়ে আসার পরে দেখো এতদিন তো ভালোই চললাম। এখন 5-6 মাস আগের থেকে ধরো এইরকম অত্যাচার ফেলাইছে নার্গিস নামের মেয়েটার পালায় পড়িয়ে। তারপরে মেয়েটার বিভিন্ন বিভিন্ন খারাপ খারাপ ফটো করে দেখছি আমি মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপ চেক করিয়া দেখছি। দেখার পরে আমাকে মারপিট করছে, এগুলো বিচারও হয়েছে। তো এটা আসলে মানে এটা আমার স্বামী যে আছে, স্বামীটাই খারাপ। স্বামীটা মানে এমনই খারাপ, করবাজি করে। দিনের বেলা রুগী ঝাড়ে না, রাতের রাতের 12টাত রুগীগুলো আসতে কয়, রাতের 12টাতে ঝাড়ে। আরও একটাও কাম করে, মানে যেগুলো যে মানে ফাঁসি দেয় মরাগুলো যে মরে, ওগুলা হাড্ডি টাড্ডি কিবা কি ওগুলা মানে রাতের 12টার সময় করে যা উটা নিয়ে আসে। আমি কইছি যে এগুলা করো না, এগুলা করে সিরিকি হয়, এগুলা করো না। আমরা কেন না, আমার দোকান টোকান আছে, বাড়ি ঘর আমার সব কিছু আছে, ওকে আমরা এগুলা করেই কষ্ট করেই খামো, এগুলা খারাপ চান্সে যায়ও না। তার জন্য আমার মায়ের অত্যাচার পুরাই দিছে। এই নার্গিস নামের মেয়েটার সাথে 6 মাস আগে থেকে পুরা হারে জড়িত করে, ভালোবাসা লিঙ্ক লাগছে। এগুলা কই দেখে আমাকে এইরকম মায়ের পিট করছে, শরীরে কোনো একটা জায়গা ভালো হয় নাই, সব জায়গাতে ও মারপিট করছে। বিভিন্ন বিভিন্ন জায়গাতে ইসিড ঢাইলেও পড়া দিছে। এটা আমি মেডিকেল হয়ে আসছি, এটা কেসও হয়েছে আমার। এটা আমি কেসও করছি বন্দিখানা থানায়। তো এটা মানে কি, এটা স্বামী বহুদিন আগে থেকেই এটা মানে খারাপ লক্ষণটাই আমি আগে থেকে দেখছি। তা ও পর করছে কি, ও নার্গিসে নিয়ে পলাই গেল কিছু নিয়ে, যে আমার এই বউটা তো আমি তো জায়গায় জায়গায় কয়া দেই যে এগুলা এগুলা কাম করে আমার স্বামী। ও পরে কয় কি মারপিট করে হেরা কয় আমি এইরকম বউ আনমু, আর বউ আর এটা কব না। ওই নার্গিসকে নিয়ে পলাই গেছে। মৌলানা কারিয়ানা পাস তথাপি করবাজি করে, আবার ফের যে মেডিসিনও বেছে আয়ুর্বেদিক। ভণ্ডামি, ও যেটা করবাজি করে আর কি, ভণ্ডামি। দিনের বেলা রুগী ঝাড়ে না, যতগুলো পেশেন্ট আছে দুনিয়া মানে দুনিয়ার মধ্যে কি করে না, দিনের মধ্যে রাতের মধ্যে ধরো 12টা 1টা আন্ধার রাতেতে একদিন আমি রাতের বেলা ঘুমাইছি। তো মেয়েগুলা আমার সাথে শুয়েছে রুগীগুলা। শোয়ার পরে আমাকে কয় কি কয় তুমি ঘুমাইছাও। আমি পর মানে জিত হয়ে আসি, ঘুমাই নাই কে, দেখি আমি কি করে দেই। আমি মানে আরও একদিন দেখা পাইছি আর কি, কই নাই। পর আরও একদিন আগে দেখা পাইছিলাম, কইছি, পর আমাকে মারপিট করছে। তার 2 দিন পরেও ফের পেশেন্ট আইছে, আরও রুগী আছে। তো রাতের বেলা আমাকে কয় ঘুমাইছাও, আমি কই হ্যাঁ ঘুমাইছি। কয় হেরে আমি মানে চোখ কী করে আসছিলাম, বন্ধ করে আসছিলাম। পরে দেখি লাইট অফ করলো, লাইট অফ করিয়া রাতের 12টার সময় তখন ওই মেয়েটার উপরে দেখ মানে কি করে আছে, রাতি করবাজি করে। কোনো দিনে ওর করবাজি নাই, ও যেটা করে সারাটা বন্ডামি করে। আগে খুব ভালোই আসলো, 12-13 বছর হয় বিয়ে হবার আগে খুব ভালোই চলছি আমরা দুইজনে মিল, ভালোই চলছে। বাচ্চাগুলোকেও দেখছে, আমাকেও দেখছে। আর এখন মেয়েটার পলায় পড়িয়া বাচ্চা কাচ্চাকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না। খান খরকে কোনো বস্তু আনিয়ে দেয় না, কাপড় সাপড় লাগে এগুলোও দেয় না। বাচ্চাটা একটা ক্লাস 6-এ পড়ে আছে, বড় বেটিটা। কিতাব লাগে মেলাগুলা, মেনে কিতাব লাগে। একটা কিতাব আনতে পারতাইছি না আমি, টাকা বেড়ে সবগুলো ও নিয়ে গেছে টাকা টুকা। আমার নাম ববিতা বেগম, আলমগঞ্জ পার্ট 6 আমার বাড়ি। আমি সোশিয়াল ওয়ার্কার। যাই হোক, এটা এই আফরোজা নামে যেটা মেয়ে, ওকে আমি ধর্ম মেয়ে বানাইছি আজ থেকে 13 বছর আগে। বা রফিকুল ইসলাম, ওটা আমার ধর্ম জামাই। ওদের আপাত বিপদে আমি সবসময় পাশে আসি, যখন আমাকে ডাকে তখনই আমাকে পায়। কিন্তু 14 তারিখে থেকে জামাইটা নিখোঁজ আর কি। চিড়িয়াখানা নার্গিস নামের একটা মেয়ে নিয়ে ভাইয়া গেছে। বা ওটাও 3 সন্তানের মা, বা আমার যেটা ধর্ম বেটি এটাও 3 সন্তানের মা। কিন্তু এর আগের থেকে 5-6 মাস আগের থেকে কিন্তু এই বাড়িতে অনেকবার আমরা এই অঞ্চলের রাইস নিয়ে বিচার বৈঠক করছি, যেহেতু বেটিটাকে শারীরিক বা মেন্টালি টর্চার করে। ওর জন্য আমরা কিন্তু কয়বার বসছি আর কি। তো 14 তারিখে থেকে জামাই বা চিড়িয়াখা সলেমানের বেটি নার্গিসের শ্বশুর হইল নিউঘাটে হারিস দেওয়ানি। ওনারও হয়তো স্বামীটা 6 মাস আগে মারা গেছে, বা 7 মাস আগে বোধহয় মারা গেছে। 1 মাস পরে থেকেই রফিকুলের সাথে সম্পর্ক আর কি। তো ওই নিয়ে ধরেন আমরা হয়তো বিভিন্ন বোঝাবুঝি করছি বা অনেক বুঝাইছি। 14 তারিখে থেকে মেয়েটাও নাই বা জামাইটাও নাই। তা আমি হয়তো ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে যেখানেই থাকুক জামাই হয়তো আমার সাথে একটু যোগাযোগ করুক, আমি জিনিসটা একদম সলভ করে দেবো। কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ নাই। পরে আবার বন্দিখানা আউটপোস্টে মেয়েটা একটা কেস দিছে। হয়তো আমি শোনা পাইছি যে নার্গিসের বাবার বাড়ি থেকেও একটা কেস দিছে, যেহেতু 5 বছরের একটা মানে মাইনর ছোটো বাচ্চা নিয়ে গেছে। এখন পুলিশে তদন্ত করে আছে। পুলিশের কাছে আমার একটা অনুরোধ, যাতে অতি তাড়াতাড়ি এই ছেলেটাকে আর মেয়েটাকে খুঁজে বের করে
এটাই পুলিশের কাছে আমার অনুরোধ। অ্যাকচুয়ালি আপনার জামাইটা কর্ম কি আছে? জামাইটা এমনি কারিয়ানা পাস, আয়ুর্বেদিক মেডিসিন বিক্রি করে, কিন্তু বিভিন্ন বৈঠকে আমি শুনছি যে না উনি কবিরাজি করে, বিভিন্ন মানুষকে ট্রিটমেন্ট করে, হয়তো ট্রিটমেন্টের নামেও অনেক কিছু বাড়িতে আমরা অনেকবার পয়সা সমাধা করছি। বাড়ির ভিতরে কিছু ভাইরাস দুকুনে আছে, কিন্তু আমরা এগুলো বহুতবার সমাধা করছি আর কি, কিন্তু এখন ওগুলো সব ঠিক হয়েছিল, কিন্তু এখন এই যে জামাইটা অন্য মহিলার মানে পরকীয়ায় পড়ছে।